বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় লিসনার্স, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবত ও তার ক্ষতিকারক দিক। তো সংক্ষেপে আপনাদেরকে আমি বলতে চাই, গীবত শব্দের অর্থ কী? গীবত শব্দের অর্থ পরনিন্দা, অর্থাৎ আরেকজনের নিন্দা করা বা আরেকজনের বদনাম করা, এটাকে বলা হয় গীবত। তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে কিছু বলার চেষ্টা করব। এক, রাসূল ইসলাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। মূলত বাজারে সবচেয়ে বেশি পরনিন্দা করা হয়। দুই, আল্লাহ তাআলা সূরা হুজুরাতে 12 নম্বর আয়াতে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? অর্থাৎ আল্লাহ গীবতকারীকে পচনশীল প্রাণীর সাথে তুলনা করেছেন। তিন, আল্লাহ কোরআনে বলে, ধ্বংস তাদের জন্য যারা পেছন নিন্দা করে। অর্থাৎ কিয়ামতের দিন গীবতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চার, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। যারা যে ব্যক্তির নামে গীবত করবে আল্লাহ ক্ষমা করবেন না। পাঁচ, বর্তমান বাংলাদেশে বিশেষ করে চায়ের দোকানে পরস্পর গীবত করা হয়, যার ফলে ব্যক্তির পরিবারের মাঝে পরস্পরের মিথ্যা অপবাদ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। ছয়, গীবতের মাধ্যমে ব্যক্তির মন সংকীর্ণ হয়ে যায়, তার পরিবারের পারস্পরিক সম্পর্ক ক্ষতিসাধন হয়ে পড়ে। সাত, গীবতকারীরা সমাজে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে, এতে মারামারি হানাহানি সৃষ্টি হয়ে থাকে। আট, গীবতকারী সৎ ব্যক্তিদের মাঝে আঘাত দিয়ে থাকে। নয়, গীবত সমাজের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ধ্বংস করে দেয় এবং সত্যকে মিথ্যাকে পরিণত করে এবং মিথ্যাকে সত্যতে পরিণত করে। 10, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যত প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হয় তার মূল ভিত্তি হচ্ছে গীবত। 11, মানসিক অশান্তি সৃষ্টিতে গীবত অত্যন্ত ক্ষতিকারক দোষ বলে বিবেচ্য। 12, গীবত মানুষের বিবেকবোধকে ধ্বংস করে দেয়। তো আমি আপনাদের সামনে 12টি টপিক 12টি আমি আপনাদের সামনে 12টি লাইন উপস্থাপন করলাম। তো 12টি লাইন যদি আপনাদের কোনো একটি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না আজকে পর্যন্ত। তো আগামীকাল আপনাদের মাঝে নাও থাকতে পারি। এটা হয়তো আমার জীবনের শেষ বক্তব্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তোবা আগামীকাল আমাকে আপনারা ইউটিউবে পাবেন না। এটাই হয়তো আমার জীবনের শেষ বক্তব্য। তো আমি আমার আলোচনায় দীর্ঘায়িত করছি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, এই কামনা করি বিদায়। আল্লাহ হাফেজ।